পোস্ট পদবি বলেন। পোস্ট পদবি আমি আমবাড়ি ইউনিয়নের সভাপতি কৃষক লীগের। আচ্ছা, তো শুনলাম আপনি এই পদ থেকে পদত্যাগ করলেন। পদত্যাগ করলাম, আমার নিজের শারীরিক অবস্থা ভালো না। শারীরিক অবস্থা ভালো না, 2বার স্ট্রোক করেছে, আমি চলতে পারিনি, হাঁটতে পারিনি। আর ডাক্তার আমাকে বলেছে যে টেনশন মুক্ত, টেনশন করবেন না। ওই পদমত থাকলেও টেনশন হবে, বিধায় আমি এই টেনশনে মুক্ত চাই, আমি ওই ওই পদ ছাড়িয়ে দিলাম। আপনি পদত্যাগ করছেন কার কাছে? পদত্যাগ করেছি যে কারোর কাছে ওই সাংবাদিক আসছিল, সাংবাদিক করেছি, সাংবাদিক নিয়ে এসে করেছি আমি। তাছাড়া লিখিত কোনো না? লিখিত কিছু না, সাংবাদিক নিয়ে আসলাম, সাংবাদিক দিয়ে আমি পদত্যাগ করেছি। পদত্যাগ করতে গেলে সাংবিধানিক কিছু নিয়ম আছে, বিশেষ করে লিখিত কথা, সেটা আপনার প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে সেটা জানাতে হয়। এখন আমি তো অত বুঝিনি, তাছাড়া আর আমার অত চিন্তা ভাবনা আমি করবো নি, বুঝতে পারছেন। আমি পদত্যাগ করবো এরম আশা যে আমি শরীর ভালো না, আমি কবে মরে যাবো, সে এমনি তো পদত্যাগ হবে, আমি মরে গেলে তো এমনি পদত্যাগ হবে, কথা বুঝতে পারছেন। আমি যে আপনার দেখছেন আমি কি অবস্থায় আছি, তারপরও যদি মরে যায় তো আমার পদত্যাগটা একবারে শেষ। তাহলে আমার ওই দলে থাকি লাভটা কি এখন? আমার দলে থেকে দলের কোনো কাজ করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, দলে 5 জনের লোকের মধ্যে যেতে পারবো না, হাঁটতে পারবো না, তাহলে আমার ওইটা কোনো প্রয়োজনই পড়ে না, বিধায়। আর আমার এই বয়সে আমি খুব খাটিয়েছি, এই দেশে যত সন্ত্রাস ছিল, মা বোনকে ঘরে থাকতে দেয়নি, স্বামী বাড়া গিয়েছে, বউ কাছে সেই থেকে সন্ত্রাসরা, সেই সন্ত্রাস আমি নির্মূল করেছি, আমি আর আমার ভাই আমি নির্মূল করেছি এই সন্ত্রাস। ওই এসপি সালাম মানে এটা ডিআইজি লুৎফর কবির এইসব ভালো না, আমি কথাই বলতে পারি না, আমার কথা বাদ দিয়ে যায়। শরীর ভালো না থাকলে এই প্যারালাইসিস হয়ে পরে কথা আড়া যায়, কথা বেশি বললে পারে ব্রেনের মধ্যে ফট করে কী করি কিরম কী হয় আমি নিজেও বলতে পারিনি, বুঝতে পারছেন। তারপরে অসুস্থতার কারণ দেখে আপনি পদত্যাগ করলেন? হ্যাঁ, অসুস্থতার কারণে পদত্যাগ করেছে আমি। আমার কোনো কথা নেই, যারা আছে তারা যে তাদের মতন তারা চলবে, আমার মতন আমি আমি যখন বিদায় নিলাম, তারা যদি থাকে বা চলে তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কারণ এখন বর্তমান কেউ কারোর কথা শুনতে চায় না, কেউ কারোর কথা শুনতে চায় না, বুঝতে পেরেছেন। আমি বললেও শুনবে না, আর না বললেও শুনবে না, বিধায় আমি আর ওই মানে ওই কথাই সমালোচনা করতে চাইনি, কথা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।